প্রায় ৩০০ বছরের পুরানো এবং জাগ্রত মন্দির শ্রী শ্রী ন্যায়কালী মাতার এই মন্দির। দীঘা থেকে মাত্র ১৪ কিলোমিটার দূরে অবস্থিত এই শঙ্করপুর সমুদ্র সৈকত। খুব শান্ত ও নির্জন প্রকৃতির সমুদ্র সৈকত হলো এই তাজপুর সমুদ্র সৈকত। মন্দারমণি হলো মোহময়ী সমুদ্র সৈকত। এখানেও মানুষের খুব ভিড় জমে দুদিন পরিবারকে সঙ্গে নিয়ে ছুটি কাটানোর জন্য। ওল্ড দীঘার সৈকতাবাস আবাসনের ঠিক সামনে রয়েছে এই বিশ্ব বাংলা উদ্যান। বর্তমানে দীঘায় শুধু এসে সমুদ্র স্নান নয়, সমুদ্রের হাওয়া গায়ে মেখে আত্মীয় পরিজন বা প্রিয় মানুষটির সঙ্গে একাকী সময় কাটানোর আদর্শ জায়গা হয়ে উঠেছে এই। নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। গত পর্বে আমি দীঘার বেশ কিছু দর্শনীয় স্থান আপনাদের দেখিয়েছিলাম, আর আজকের ভিডিওতে আমি দীঘার বাকি দর্শনীয় স্থানগুলি আপনাদের দেখাবো। আজকের ভিডিওতে আমি যে দর্শনীয় স্থানগুলি আপনাদের দেখাবো সেগুলি হলো নায়কালী মন্দির, শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি, বিশ্ব বাংলা উদ্যান, নিউ দীঘা ও ওল্ড দীঘা সি বিচ। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। ভিডিওর প্রথম দর্শনের স্থান হলো নায়কালী মন্দির। প্রায় ৩০০ বছরের পুরানো এবং জাগ্রত মন্দির শ্রী শ্রী ন্যায়কালী মাতার এই মন্দির। দীঘা থেকে মাত্র ৫ থেকে ৬ কিলোমিটার দূরত্বে শঙ্করপুর মোহনার কাছাকাছি অবস্থিত এই মন্দিরটি। এটি পর্যটকদের জন্য একটি দর্শনীয় স্থান। ন্যায়কালীর অর্থ নৌকার কালীমাতা। প্রচলিত আছে এখানকার বাসিন্দা একবার নৌকায় করে সমুদ্রে মাছ ধরতে যাওয়ার সময় সামুদ্রিক ঝড়ে বিপদের সম্মুখীন হন। এই ঝড়ের হাত থেকে বাঁচার জন্যই ওনার কালী মাতায় মানত করেন এবং কালী মাতা সবার প্রাণ বাঁচান। সেই থেকে ন্যায়কালী নামে পরিচিত। ভীষণ জাগ্রত এই মন্দির। এই মায়ের মন্দিরে এখানে ভোগ বিতরণের ব্যবস্থা চালু আছে। মায়ের মূর্তি যদিও ৩০০ বছরের পুরানো, কিন্তু নতুন মন্দিরটি স্থাপিত হয় ২০০৯ সালে। এর আগে টালির ছাউনির একটি ছোট্ট মন্দির ছিল। এই মন্দিরে আসলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভিডিও দ্বিতীয় দর্শনীয় স্থান হলো শঙ্করপুর। দীঘা থেকে মাত্র ১৪ কিলোমিটার দূরে অবস্থিত এই শঙ্করপুর সমুদ্র সৈকত। এবার বলি আপনারা কিভাবে এই শঙ্করপুরে আসবেন। দীঘা থেকে যদি আসেন তাহলে দীঘা থেকে টোটো বা অটো রিজার্ভ করে খুব সহজে এই শঙ্করপুরে আপনারা চলে আসতে পারবেন। আর যদি হাওড়া থেকে ট্রেনে আসেন তাহলে হাওড়া থেকে ট্রেনে উঠে রামনগর স্টেশনে নামতে হবে এবং সেখান থেকে টোটো বা অটো রিজার্ভ করে আপনারা খুব সহজেই এই শঙ্করপুরে চলে আসতে পারবেন। খুব নিরিবিলি এবং নির্জন প্রকৃতির সমুদ্র সৈকত হলো এই শঙ্করপুর সমুদ্র সৈকত।
এবার ভিডিওর তৃতীয় দর্শনীয় স্থান হলো তাজপুর। খুব শান্ত ও নির্জন প্রকৃতির সমুদ্র সৈকত হলো এই তাজপুর সমুদ্র সৈকত। দীঘা থেকে টোটো বা অটো রিজার্ভ করে খুব সহজে আপনারা চলে আসতে পারবেন এই তাজপুর সমুদ্র সৈকতে। শহরে কোলাহল থেকে নিজেকে একটু মুক্তি স্বাদ দিতে হলে আসতেই হবে অবশ্যই এই তাজপুর সমুদ্র সৈকতে।
ভিডিও চতুর্থ দর্শনের স্থান হলো মন্দারমণি। খুব শান্ত ও নির্জন প্রকৃতির সমুদ্র সৈকত হলো এই মন্দারমণি সমুদ্র সৈকত। ট্রেনে আসতে চাইলে আপনাদের অবশ্যই কাঁথি বা রামনগর রেল স্টেশনে নামতে হবে এবং সেখান থেকে খুব সহজে টোটো বা অটো রিজার্ভ করে আপনারা এই মন্দারমণি সমুদ্র সৈকতে চলে আসতে পারবেন। মন্দারমণি হলো মোহময়ী সমুদ্র সৈকত। এখানেও মানুষের খুব ভিড় জমে দুদিন পরিবারকে সঙ্গে নিয়ে ছুটি কাটানোর জন্য। মন ভালো করার জন্য বেস্ট চয়েস অবশ্যই সমুদ্র সৈকত, এটা সকলেরই জানা। ভিডিওর পঞ্চম দর্শনের স্থান হলো বিশ্ব বাংলা উদ্যান। ওল্ড দীঘার সৈকতাবাস আবাসনের ঠিক সামনে রয়েছে এই বিশ্ব বাংলা উদ্যান। ছোট বড় সকলেরই মনোরম জায়গা হলো এই বিশ্ব বাংলা উদ্যান। ভিডিওর ষষ্ঠ দর্শনীয় স্থান হলো নিউ দীঘা ও ওল্ড দীঘা সি বিচ। তবে বর্তমানে দীঘায় শুধু এসে সমুদ্র স্নান নয়, সমুদ্রে হাওয়া গায়ে মেখে আত্মীয় পরিজন বা প্রিয় মানুষটির সঙ্গে একাকী সময় কাটানোর আদর্শ জায়গায় হয়ে উঠেছে এই সমুদ্র নগরী দীঘা।
বর্তমান সময়ে দীঘা শুধু বঙ্গোপসাগরের উপকূলবর্তী প্রাকৃতিক সৌন্দর্যের কারণে নয়, দীঘায় একাধিক বিনোদনের পসরা পর্যটকদের আকর্ষিত করছে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করবেন। তাহলে আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত বন্ধুরা। দেখা হবে আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সচেতন থাকবেন। নমস্কার।